দেশের সামুদ্রিক বাণিজ্য ও পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের নিজস্ব অর্থায়নে গেল বছর এ সংস্থায় যুক্ত হয়েছে নতুন নতুন জাহাজ, যা দেশের সামুদ্রিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়তা করেছে। সোমবার সকালে স্বায়ত্তশাসিত এই প্রতিষ্ঠানটির ৪৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় চট্টগ্রামের পতেঙ্গার বোট ক্লাবে। এতে প্রধান অতিথি ছিলেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন। এই সময় ৫৪ বছরের ইতিহাসে গেল অর্থবছরে সর্বোচ্চ আয় হয়েছে উল্লেখ করে বিএসির ব্যবস্থাপনা পরিচালক বলেন, আগামী ৬ মাসে আরও ৩টি জাহাজ কেনা হবে। ৫৪ বছর ইতিহাসে আমরা কখনো নিজস্ব অর্থায়নে নতুন জাহাজ কিনতে পারি নাই। সম্পূর্ণ আমাদের মাননীয় উপদেষ্টার দিক নির্দেশনায়, তার নেতৃত্বে উনি আমাদেরকে শক্তি জুগিয়েছিলেন এবং তার মাধ্যমে আমরা দুইটা অত্যাধুনিক বাল্ক ক্যারিয়ার ৯৩৬ কোটি টাকা কিনতে পেরেছি। প্রধান অতিথির বক্তব্যে নৌ উপদেষ্টা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জন্য নতুন নতুন প্রকল্প তুলে ধরে বলেন, চট্টগ্রাম বন্দরের মতো বিএসিতে আগে মাফিয়া চক্র ছিল, এখন সেই পরিস্থিতি পাল্টেছে। এজন্য সর্বোচ্চ মুনাফা করতে পেরেছে সংস্থাটি। প্রায় $৫০০ বিলিয়ন খরচ করবে একটা প্রাইভেট টার্মিনাল, যারা নিজেরা টার্মিনাল বানাবে। এই এপিএম টার্মিনাল ওয়ার্ল্ডের দুনিয়ার সবচেয়ে বড় জাহাজ কোম্পানি, তাদের এখন যেটাকে বলে মার্কস লাইন। আপনারা যারা যারা বন্দরের সাথে জড়িত, যারা জাহাজ সংক্রান্ত খবর রাখেন, মার্কস লাইন, এই মার্কস লাইনও কিন্তু আপনার শেয়ার মার্কেটে আসবে। সভায় নিজেদের চাওয়া ও নানা প্রস্তাবনা তুলে ধরেন শেয়ার হোল্ডাররা। পরে পরিচালনা পর্ষদের বিভিন্ন এজেন্ডা ও প্রস্তাব চূড়ান্ত অনুমোদনের জন্য পেশ করে বিএসসি। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম।